গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ব্যাপারটা আমি জুলাই নিয়ে বলছি এই কারণে যেহেতু রেজুলেশনটা যাবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউনাইটেড নেশনস so that they can send the peacekeeping force in Bangladesh and they can rescue all people from Bangladesh. বিধানসভায় দাঁড়িয়ে সম্প্রতি বাংলাদেশকে হেয় করে বক্তব্য রেখেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে এমন ভিত্তিহীন অভিযোগ তুলে শান্তিরক্ষী মোতায়েনের আর্জি জানান। কোনো প্রমাণ ছাড়াই এমন বক্তব্যে নিজ দেশের পাশাপাশি অন্যান্য মহলেও চলছে সমালোচনা। এমনকি কংগ্রেস নেতা শশী থারুরও বলেন, শান্তিরক্ষী কখন কোথায় মোতায়েন করতে হয় সে বিষয়ে হয়তো মমতার ধারণা নেই। ঘরে বাইরে তোপের মুখে সুর নরম করতে বাধ্য হলেন মমতা। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এ দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রশ্নের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। প্রশ্নের উত্তর কিছুটা অন্যদিকে ঘুরিয়ে মমতা বলেন, কোনো বিভেদ নয়, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক চান তিনি। আমরা সবাই সবাইকে খুব ভালোবাসি, কাজে আমি চাই যে আমাদের রাজনৈতিক মতামত যাই থাকুক না কেন, রাজনৈতিক প্রতিশোধ প্রতিহিংসা যার প্রতি যাই থাকুক না কেন, অন্তত বাংলাদেশও ভালো থাক, ইন্ডিয়াও ভালো থাক। তবে মোদী সরকারকে সতর্ক করে তিনি বলেছেন, বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে পশ্চিমবঙ্গ তো বটেই, সংকটে পড়বে বিহার, উড়িষ্যাও। বাংলাদেশের রাত যদি কেউ এখানে নিয়ে এসে আগুন লাগায়, তাহলে কিন্তু আগুনটা বিহার ইউপিতেও বাদ যাবে না। তার কারণ হচ্ছে এই কারণে, যেহেতু আমরা পরস্পরের সাথে জড়িত, আমাদের বর্ডার সবারই এক। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মোদী সরকারের সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক তো হচ্ছেই না, বরং আরও অবনতির দিকে। এতে ভারতের পররাষ্ট্রনীতিতে কোথাও ঘাটতি আছে কিনা মমতার কাছে এমন প্রশ্ন ছিল। আমার মনের মধ্যে অনেক কিছু থাকলেও আমি এটা পাবলিকলি বলবো না, তার কারণ যেহেতু আমার দেশ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। কসমোপলিটন জায়গা।